Assalamu alaikum. Hope you are well. I'm going to take your production and operations management class. In our last class, we have completed theory of location analysis. Today, we will discuss about mathematical problems of location analysis. Let's start our class. First, problem 1. Let's see the questions. Year's result for a division of a manufacturing company are summarized as follows. Sales অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইয়ারলি রেজাল্ট এখানে দেওয়া আছে। ইয়ারলি রেজাল্টের মধ্যে এখানে কী কী দেওয়া আছে? সেলস দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, কন্ট্রিবিউশন, ফিক্সড কস্ট অ্যান্ড ফাইনালি প্রফিট এসব দেওয়া আছে। Assuming no change is made in the sale price or in the ratio of variable cost to sales or in the amount of the fixed cost, you are required to answer the following questions. অর্থাৎ আমাদের উপরে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে, সেলস, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, এই ইনফরমেশনগুলোর কোনো চেঞ্জ না করে আমাদের নিচের কোয়েশ্চেনগুলোর আনসার করতে বলা হয়েছে। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট কি? হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন লেভেল অফ সেলস? ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছি। এখন সেলসের ব্রেক ইভেন লেভেলটা বের করতে বলা হয়েছে। আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের সলিউশনে চলে যাই। প্রথমে আমাদেরকে জানতে হবে ব্রেক ইভেন পয়েন্ট বের করার ইকুয়েশনটা আসলে কি। এখানে দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বের করার সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আর ফিক্সড কস্টটা আমাদেরকে ম্যাথের কোয়েশ্চনে দেওয়া ছিল, যেটা হচ্ছে 1,80,000 ফিক্সড কস্ট। দেন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটা কিন্তু আমাদের ম্যাথের কোয়েশ্চনে দেওয়া নেই, এটা আমাদেরকে বের করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করার ইকুয়েশন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। আমাদের এখানে কোয়েশ্চনে কন্ট্রিবিউশন দেওয়া আছে, সেলসও দেওয়া আছে, তার মানে কন্ট্রিবিউশনকেও সেলস দিয়ে ভাগ করলে আর ওটাকে 100 দিয়ে গুণ করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা পেয়ে যাচ্ছি। এখানে কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে কত আমাদের, তবে কন্ট্রিবিউশন দেওয়া আছে 1,90,000। দেন দেওয়া আছে আমাদের সেলস কত দেওয়া আছে 5,70,000। তা আমরা 1,90,000কে 5,70,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা পেয়ে যাচ্ছি। এখন আমাদের ব্রেক ইভেন লেভেল বের করার জন্য ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, অর্থাৎ ফিক্সড কস্ট 1,80,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যেটা এসেছে আমাদের 33.34%, ওটা দিলে আমাদের বের হয়ে যাবে ব্রেক ইভেন পয়েন্ট, যেটা আমাদের এখানে বের হচ্ছে 5,39,892। তারপরে আমাদের রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট। এরপর আমরা রিকোয়ারমেন্ট 2-তে যাই। আমাদের রিকোয়ারমেন্ট 2-তে কি বলা হয়েছে? হোয়াট সেলস আর রিকোয়ার্ড টু প্রডিউস আ প্রফিট অফ টাকা 25,000। অর্থাৎ 25,000 টাকা প্রফিট প্রডিউস করার জন্য আমাদের কি পরিমাণ সেলস দরকার হবে, এটা বের করতে বলা হয়েছে। এখন এখানে আমাদের বের করতে হবে সেলস। তো রিকোয়ার্ড সেলস বের করার ইকুয়েশনটা আমরা একটু দেখে নিই কি। রিকোয়ারমেন্ট বিএস সলিউশনে যাই। রিকোয়ার্ড সেলস বের করার ইকুয়েশনটা হচ্ছে টার্গেট প্রফিট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। টার্গেট প্রফিটটা কত? টার্গেট প্রফিট হচ্ছে আমাদের কোয়েশ্চনে যেটা দেওয়া ছিল রিকোয়ারমেন্টে 25,000, সেটা প্লাস ফিক্সড কস্ট হচ্ছে আমাদের কোয়েশ্চনের একদম শুরুতে দেয়া 1,80,000। তাহলে আমরা টার্গেট প্রফিট আর ফিক্সড কস্ট দুইটাকে প্লাস করি, দুইটাকে অ্যাড করার পরে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ করতে হবে। আর আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা আগেই বের করেছি 33.34%। তাহলে আমরা টার্গেট প্রফিট আর ফিক্সড কস্ট এই দুইটা অ্যামাউন্টকে যোগ করে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড সেলস।
যেটা বের হয়েছে 6,14,877। ঠিক আছে, এরপরে আমরা যে রিকোয়ারমেন্ট সিতে আমাদেরকে কি বলা হয়েছে, হোয়াট প্রফিট শুড বি অ্যাচিভড ইফ সেলস ওয়ার টাকা 7,20,000। অর্থাৎ সেলস যদি 7,20,000 হয় তাহলে কি পরিমাণ প্রফিট অ্যাচিভ করা যায়। আমাদের কোয়েশনে কিন্তু প্রফিট দেওয়া ছিল এবং তখন সেলস ছিল 5,70,000। ঠিক আছে, আমাদের আবার দ্বিতীয় রিকোয়ারমেন্টে প্রফিটটা 25,000 চেঞ্জ করে আমাদেরকে সেলসটা বের করতে বলা হয়েছে। আর থার্ড রিকোয়ারমেন্টে হচ্ছে আমাদের সেলসটা চেঞ্জ করে প্রফিটটা বের করতে বলা হচ্ছে। এখন থার্ড রিকোয়ারমেন্টটাতে চাই, প্রফিট বের করার ইকুয়েশনটা আমাদের লাগবে। প্রফিট বের করার ইকুয়েশনটা কি, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। আর কন্ট্রিবিউশন মার্জিন বের করার ইকুয়েশনটা কি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যে ইকুয়েশনটা দিয়ে বের করলাম আমরা, ঠিক একই ইকুয়েশন দিয়ে আমরা কন্ট্রিবিউশন মার্জিনও বের করতে পারবো। কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর ইকুয়েশনটা ছিল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইকুয়াল টু কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা হবে সেলস ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমাদের সেলস এখানে কত বলে দিয়েছে, 7,20,000, এখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা বের করেছি 33.34%। এটাকে পয়েন্টে কনভার্ট করতে হবে, পয়েন্টে কনভার্ট করলে আসবে 0.3334। তাহলে সেলস 7,20,000 অ্যান্ড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 0.3334, দুইটাকে গুণ করলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে 2,40,048। এটা থেকে আমাদের ফিক্সড কস্টটা বাদ দিতে হবে। আমাদের ফিক্সড কস্ট কত ছিল, 1,80,000। অর্থাৎ এটা থেকে আমাদের ফিক্সড কস্ট 1,80,000 বাদ দিলে আমাদের আসে 60,048 এবং এটাই হচ্ছে আমাদের প্রফিট। একটা সেলস 7,20,000 হলে আমরা প্রফিট পাবো 60,048। এটা হচ্ছে আমাদের প্রবলেম 1 কমপ্লিট। এরপর আমরা যাই প্রবলেম 2। আমাদের বইয়ে ম্যাথগুলো দেওয়া আছে, আপনারা বই থেকে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসি আমাদের প্রবলেম 2। দ্য ফলোয়িং ডাটা রিলেট টু আরটি এমএফজি কোম্পানি। অর্থাৎ একটা কোম্পানির ডাটাগুলো দেওয়া আছে, সেলস, এক্সপেন্স, লস এগুলো দেওয়া আছে। এক্সপেন্সের মধ্যে আবার ভেরিয়েবল কস্টও দেওয়া আছে, ফিক্সড কস্টও দেওয়া আছে এবং সেলস থেকে এক্সপেন্সটা বাদ দিয়ে দেখা যাচ্ছে কোম্পানিটা আসলে প্রফিট হয়নি, লস হয়েছে 1,00,000 টাকা। Assume variable expenses will remain at the same percentage of sales. ভেরিয়েবল এক্সপেন্সটা এখানে বলছে সবসময় সেম থাকবে। নাম্বার 1 রিকোয়ারমেন্টে কী চেয়েছে, ইফ ফিক্সড এক্সপেন্সেস ইনক্রিজ বাই টাকা 1,00,000, হোয়াট সেলস উইল কস্ট দ্য ফার্ম টু ব্রেক ইভেন। অর্থাৎ আমাদের ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে এখানে 2,50,000। আমাদের রিকোয়ারমেন্ট 1-এ বলছে যদি ফিক্সড এক্সপেন্সটা আমরা আরও 1,00,000 বাড়িয়ে দিই তাহলে সেলসটা কততে আসলে ফার্মটা আসলে ব্রেক ইভেনে যাবে। তাহলে এখানে আমাদের বের করতে হচ্ছে আসলে কি, এখানে আমাদের বের করতে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখানে আমাদের বের করতে হচ্ছে কি, ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ ওই সেলস ভ্যালুতে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা কত। তাহলে আমরা ফার্স্ট কি আমাদের ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটাকে আমরা কি দেখেছি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যে কথা, প্রফিট ভ্যালু রেশিও একই কথা। এই ম্যাথডটাকে প্রফিট ভ্যালু রেশিও হিসেবে দেখানো হয়েছে। তাহলে আমাদের এখানে ফিক্সড এক্সপেন্স তো দেওয়া আছে 2,50,000 এবং এই রিকোয়ারমেন্টে 1,00,000 অ্যাড করতে বলা হয়েছে, সেটাও ঠিক আছে। এরপর আমাদের বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন বা প্রফিট ভ্যালু রেশিও। এটা আগের মতোই আমরা বের করব। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করার ইকুয়েশন দিয়ে, ইকুয়েশনটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। এখন এখানে কিন্তু আগের ম্যাথে আমাদের কন্ট্রিবিউশনটা দেওয়া ছিল, কিন্তু এই ম্যাথে আমাদের কন্ট্রিবিউশনটা দেওয়া নাই। তাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বের করার জন্য আমাদেরকে আগে কন্ট্রিবিউশন মার্জিনটা বের করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন বের করার ইকুয়েশন হচ্ছে
সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এখানে সেলস ছিল 5 লাখ আর ভেরিয়েবল কস্ট ছিল 3,50,000। তাহলে 5 লাখ থেকে 3,50,000 বাদ দিলে আমরা পাই 1,50,000। এটাই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখানে কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা সেলস 5 লাখ দিয়ে ভাগ করলে পাবো 30%, যেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অথবা প্রফিট ভ্যালু রেশিও। এখন আমরা ব্রেক ইভেন পয়েন্টের ইকুয়েশনে ফিক্সড এক্সপেন্স 2,50,000 প্লাস এক্সট্রা যে রিকোয়ারমেন্ট 1 লাখ বলেছে সেই 1 লাখটা বসালাম, এবং প্রফিট ভ্যালু রেশিওতে যে প্রফিট ভ্যালু রেশিওটা বের করেছে 30% ওটা বসালাম। দেন আমাদের ইকুয়েশন থেকে ব্রেক ইভেন পয়েন্টের রেজাল্ট আসে 11,60,667, অর্থাৎ আমাদের সেলস ব্রেক ইভেন পয়েন্ট হবে এই সেলসে। এরপর আমরা যাই রিকোয়ারমেন্ট 2-তে। রিকোয়ারমেন্ট 2-তে কী বলা আছে, with the proposed increase in fixed expense what sales will result in a net profit of টাকা 50,000। অর্থাৎ আমাদের ফিক্সড এক্সপেন্স যেটা ইনক্রিজ করেছে 1 লাখ, এতটুকু যদি ইনক্রিজ করা হয় ফিক্সড এক্সপেন্স, তাহলে আমাদের সেলস কত হলে নেট প্রফিটটা আসলে 50,000 হবে। এরপর আসি এখন থেকে রিকোয়ারমেন্ট 2 এর সলিউশন। আমাদের বের করতে হবে সেলস। এখানে আমরা বের করতে হবে সেলস। আমরা ফিক্সড এক্সপেন্সটা 1 লাখ টাকা ইনক্রিজ করার পরে আসলে আমাদের নেট প্রফিট যদি 50,000 পেতে যায়, তাহলে আমাদের সেলস কত হবে। তাহলে আমাদের সেলস রিকোয়ার্ড সেলস বের করার সূত্র দিয়ে রিকোয়ার্ড সেলস বের করার সূত্রটা আমরা আগে নোট রেখেছি, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই প্রফিট ভ্যালু রেশিও। এখন ফিক্সড কস্টটা কত, ফিক্সড কস্টটা আমাদের প্রথমে শুরুতে দেওয়া ছিল 3,50,000 এবং রিকোয়ারমেন্টের পরে 1 লাখ বাড়ানো হয়েছে, আর 2 নম্বর রিকোয়ারমেন্টে সেই 1 লাখের সহ যোগ করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে ফিক্সড কস্ট হবে, আমাদের এখানে ফিক্সড কস্ট হবে 2,50,000 প্লাস 1 লাখ, তার মানে 2,50,000। আমাদের টার্গেট প্রফিট কত, এখানে দেওয়া আছে 50,000 প্রফিট রেজাল্ট আসার জন্য। তাহলে আমাদের এখানে প্রফিট 50,000, তাহলে 2,50,000 প্লাস 50,000, তাহলে 4 লাখ হচ্ছে আমাদের ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। আর এটাকে প্রফিট ভ্যালু রেশিও আমরা আগে যেটা পেয়েছি 30%, সেটা দিয়ে ভাগ করলে আমাদের রিকোয়ার্ড সেলসটা চলে আসবে 30,33,333। এটাই হচ্ছে আমাদের 50,000 প্রফিট পাওয়ার জন্য রিকোয়ার্ড সেলস। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম 2। এরপর আমরা প্রবলেম 3-তে যাই। এটা প্রবলেম 2-তে কোশ্চেনটা একটু দেখি। X limited net sales of টাকা 1 lakh during a certain period, the net profit for the same period was টাকা 10,000 and the fixed overhead ছিল টাকা 15,000। অর্থাৎ দেওয়া আছে এটা কোম্পানির সেলস 1 লাখ, নেট প্রফিট দেওয়া আছে 10,000 এবং ফিক্সড কস্ট দেওয়া আছে 15,000। আমাদেরকে কি বের করতে হবে, ফার্স্ট রিকোয়ারমেন্টে প্রফিট ভলিউম রেশিও অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সেম কথা। সেকেন্ড রিকোয়ারমেন্ট ব্রেক ইভেন পয়েন্ট। নেক্সট এই দুটো জিনিস কিন্তু আমরা আগের মতে বের করেছি। থার্ড ওয়ান ভলিউম অফ সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 15,000। এখানে প্রফিট বলা হচ্ছে পরে 10,000। তো আমরা যদি প্রফিটটা আসলে 15,000 পেতে চাই, তাহলে আমাদের সেলসটা কতটি দরকার সেটা বের করতে হবে। এখানে আমাদের ফোর্থ রিকোয়ারমেন্টটা নেট প্রফিট ফ্রম দ্য সেলস অফ টাকা 1,50,000। আমাদের ম্যাথের শুরুতে সেলস দেওয়া ছিল 1 লাখ। এখন আমরা সেলসটাকে যদি 1,50,000 করি, তখন আমাদের প্রফিট কীরকম হবে রিকোয়ারমেন্ট 4-এ সেটা বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টে যাই। ফার্স্ট রিকোয়ারমেন্টে আমাদের লাগবে কি, প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিওটা বের করার ইকুয়েশন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস।
ফার্স্ট পেমেন্টের জন্য এখানে আমাদের সেলস হচ্ছে 1,00,000, যেটা দেওয়া কোয়েশ্চেনের এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া নেই, তো এটা আমাদেরকে বের করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন বের করার ইকুয়েশন হচ্ছে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এখানে আমার আরেকটা কথা বলি, কন্ট্রিবিউশন মার্জিন বের করার ইকুয়েশনটা কিন্তু অনেক রকম থাকতে পারে। যেমন আমরা আমাদের প্রবলেম 2টা আমরা দেখলাম, কন্ট্রিবিউশন মার্জিন বের করার ইকুয়েশন দিচ্ছিল সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স, কারণ আমাদের ম্যাথে রিকোয়ারমেন্টে সেলস দেওয়া ছিল, ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া ছিল, আমাদের যার কারণে আমরা সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স দিয়ে কন্ট্রিবিউশন মার্জিনটা বের করেছি। কিন্তু এই ম্যাথটাতে যদি আমি দেখি এখানে আমাদের ভেরিয়েবল কস্ট দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ফিক্সড কস্ট প্লাস প্রফিট দিয়ে কন্ট্রিবিউশন মার্জিনটা বের করতে হবে। তাহলে এখানে কন্ট্রিবিউশন মার্জিন হবে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আমাদের ফিক্সড কস্ট হচ্ছে 15,000 আর প্রফিট হচ্ছে 10,000, তাহলে দুটো যোগ করে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন আসছে 25,000। তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন 25,000কে সেলস 1,00,000 দিয়ে ভাগ করে প্রফিট ভ্যালু রেশিও 25% পেয়ে যাচ্ছে। তারপর নেক্সট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট বের করার ইকুয়েশনটা আমরা আগেই দেখেছি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রফিট ভ্যালু রেশিও। ফিক্সড কস্ট হচ্ছে এখানে 15,000 ডিভাইডেড বাই প্রফিট ভ্যালু রেশিওটা আমরা বের করেছি 25%, 0.25, and 15,000কে 0.25 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি ব্রেক ইভেন লেভেল অফ সেলস 60,000 টাকা। তারপর রিকোয়ারমেন্ট 2তে যেটা চেয়েছি, যে প্রফিটটা যদি 15,000 হয় তাহলে আমাদের সেলসটা কীরকম হবে। আমরা আগে ম্যাথে দেখেছি ডিফার্ড সেলস বের করার ইকুয়েশনটা ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই প্রফিট রেশিও। আমাদের ফিক্সড কস্ট কত, 15,000, টার্গেট প্রফিট এই রিমেনিংটা কত বলা হয়েছে, তাও 15,000। যোগ করে আমরা প্রফিট ভ্যালু রেশিও যেটা পেয়েছি 0.25, ওটা ভাগ করলে আমাদের সেলসটা বের হয়ে যাবে 1,20,000। আমি যদি আমি 4-এ যাই, নেট প্রফিট ফ্রম দ্য সেলস অফ টাকা 1,20,000, অর্থাৎ 1,60,000 সেল হলে তখন প্রফিটটা বের করা হবে। এখন এখানে আমাদের প্রফিট বের করতে হবে। প্রফিট বের করার ইকুয়েশন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। এখানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে গেছি আগে, কিন্তু সেটা ছিল আমাদের 1,00,000 সেলস দিয়ে করা, বা আমাদের প্রফিট 15,000 দিয়ে করা। কিন্তু এখানে যেহেতু আমাদের সেলসটা চেঞ্জ হয়েছে, কন্ট্রিবিউশন মার্জিন নতুন করে বের করতে হবে। নতুন কন্ট্রিবিউশন মার্জিন হবে সেলস ইন্টু প্রফিট ভ্যালু রেশিও। এখানে সেলস হচ্ছে নতুন যে সেলসটা 1,16,000 ইন্টু প্রফিট ভ্যালু রেশিও 25%। তাহলে আমরা নতুন একটা কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে গেলাম। নতুন কন্ট্রিবিউশন মার্জিনটা থেকে ফিক্সড কস্ট যেটা ছিল 15,000, সেটা বাদ দিলে আমাদের প্রফিট বের হয়ে যাবে 22,800 টাকা। তাহলে আমাদের প্রবলেম 3 সলভ। মোটামুটি এই চ্যাপ্টারে এটা করি ম্যাথ পাওয়া যাবে, একটা ম্যাথ করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো। আপাতত এই 3টা ম্যাথ প্র্যাকটিস করবেন। নেক্সট ম্যাথে পরবর্তী ম্যাথগুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।